চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারের সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার কচুয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সাচার বাজারে লিখিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম সরকার দাবি করেন, সাচার বাজার এলাকায় নির্মিত ঔষধ ফ্যাক্টরি আমার স্ত্রীর বড় ভাইয়ের। ওই দিন আমি ফ্যাক্টরির চলমান কাজের তদারকি করতে যাই। এ সময় কাজের অনিয়ম নিয়ে কর্মচারীর সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। যেহেতু ঔষধ ফ্যাক্টরিটি আমার আত্মীয়ের, তাই চাঁদা চাওয়ার প্রশ্নই উঠে না। একটি কুচক্রী মহল গোপনে ভিডিও ধারণ করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন, যা মূলত মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেহেতু পরস্পর একে অপরের আত্মীয়, তাই বিষয়টি স্থানীয়ভাবে নিজেদের মধ্যেই মীমাংসিত হয়েছি। সংবাদ সম্মেলনে ঔষধ ফ্যাক্টরিটির কর্মকর্তা সাফায়েত হোসেন, ভগ্নিপতি আব্দুর রশিদ, ভাই ফারুক হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার এই ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের একটু আমি বলছি যে সেই দিন আমাদের সেই সুদিনটা আমাদের হাতেই আছে, যেদিন আমি আপনাদের হাতে আমার টোটাল রাজনৈতিক বিষয়গুলো উপস্থাপন করে আপনাদের হাতেই সেই বিচারের দায়ভার তুলে দিব। আপনারা জানেন, সাম্প্রতিক সামাজিক যোগাযোগের মাধ্যমে সব প্রিন্ট এবং কয়েকটি ইলেকট্রিক মিডিয়া আমার পারিবারিক কাজের তদারকি করাকালীন সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিওকে চাঁদা দাবির ভিডিও বলে প্রচার এবং আখ্যায়িত করেছিল, যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণীত এবং রাজনৈতিকভাবে আমাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য। প্রমাণ সর্বরূপ যাহা পরবর্তীতে সে সকল মিডিয়াগুলো আসল রহস্য উন্মোচন করেছেন এবং আমি সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করছি। সমাজের আয়না মিডিয়াকে যে সকল কুচক্র মহল এবং লেলিয়ে দিয়েছিল, তাদেরকে বলবো মানুষের সম্মান এবং পারিবারিক সম্মানকে নিয়ে যেন মূলত আমার এবং আমি ওই প্রতিষ্ঠানে প্রথম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে আমি দেখাশোনার দায়িত্বে আছি এবং এই প্রতিষ্ঠানটা আমার সম্বন্ধে জনাব সোহেল সাহেবের এবং আমি তার ভগ্নিপতি। আমার ওখানে কাজের তদারকি করতে যাই সাদত ভাইয়ের সাথে আমার মূলত ওই বিষয়টা নিয়ে একটু বিভিন্ন কাজের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমার একটু বাদদণ্ড হয়। ওখানে চাঁদাবাজির বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ হচ্ছে প্রতিষ্ঠান নেই যেখানে আমি চাঁদা চাবো। ওনার হলো ভগ্নিপতি, উনি মাঝে মধ্যে ফ্যাক্টরিতে যাই কাজে ঠিকঠাক মতো হয় কিনা উনি তদারকি করে। এরপরে ওই দিনটা যে গিয়েছিল উনি যাওয়ার পরে একটা কাজের সমস্যা ভুল হয়েছে, ভুলের কারণে আমার সাথে উনি বলছে যে কাজটা ভুল হয়েছে, ভুলের জন্য আপনার বাকবিতণ্ডা হয়েছে। এতে কোনো ওই ধরনের কোনো কিছু ছাড়াবাজির ব্যাপারে কোনো কথাবার্তা ওখানে টোটালি হয়।